ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের ক্লাসে ডাইভারজেন্স থিওরি তোমাদের যে পাইজের বই আছে, তুমি পাইজের নাম পাইজের মাইথিকোস এবং একাডেমিক পাবলিশার্সের যে বইটা আছে সেই বইয়ের এক্সারসাইজের অঙ্কগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের প্রাইমারি লেভেল ফার্স্ট ইয়ার কাজ হচ্ছে তোমাদের কি দেওয়া হচ্ছে না, প্রত্যেকটা থিওরিমের স্টেটমেন্ট এবং তার সঙ্গে যে অঙ্কগুলো ভেরিফাই এবং সেই অঙ্ক থিওরি কাজে লাগে যে অঙ্কগুলো সলভ করছি। তো আগের ক্লাসে আমি ডাইভারজেন্স থিওরি আলোচনা করেছি, স্টোকস লিওস স্টেটমেন্ট আলোচনা করেছি এবং ডাইভারজেন্স থিওরিমের একটা অঙ্ক দুটো অঙ্ক আজকে আলোচনা করেছি। তো আজকে ডাইভারজেন্স থিওরিমের পরপর কয়েকটা অঙ্ক আমরা আলোচনা করব। আজকের যে অঙ্ক আলোচনা খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের, মানে কনসেপচুয়াল অঙ্ক, যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করানোর অঙ্ক তোমাদের। তো সবাই ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসের যদি কোথাও কোনো ডাউট হয়ে থাকে তোমরা ওখানে যে আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে সেই নম্বর তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো তোমাদের এই পরবর্তী যে কাজটা হবে, আজকে ডায়াবেটিস থিওরিটা আমি মেনলি পড়াবো, পরের ডেটে তোমাদের স্ট্রোক থিওরি আলোচনা করবো, স্ট্রোক থিওরির প্রবলেম। তারপর ডেটে আমরা কি আলোচনা করবো, গিলস থিওরির প্রবলেম আলোচনা করবো। চলো আমরা প্রবলেমে চলে যাই একের পর এক। দেখো, আমি আগের ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম না, ডাইভারজেন্স থিওরিমের আমরা প্রবলেমগুলো আলোচনা করেছিলাম, যে ভেরিফাইড ডাইভারজেন্স থিওরিম আলোচনা করেছিলাম, ডাইভারজেন্স থিওরিমের ডেফিনেশন আলোচনা করেছি এবং আজকের যে একটা অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কটা আমরা বোর্ডে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা আমরা আগে সলভ করেছি। দেখবে ডবল ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন বের করার ক্ষেত্রে এই কোশ্চেনটা ছিল, ফাইন্ড দ্য সারফেস ইন্টিগ্রাল, মানে ভ্যালুয়েবল এই কোশ্চেনটা ছিল। শুধুমাত্র এই কথাটা আমাদের ছিল না, রিডিং ডাইভারজেন্স থিওরিম কথাটা ছিল, বাদবাকি পুরো কথাটা কিন্তু আমাদের ছিল। তোমরা খাতা খুলে একটু দেখতে পারো, হয়তো ফাংশনটা একটু চেঞ্জ থাকতে পারে কিন্তু সার্ফেসটা পুরো একই রকম ছিল বা ফাংশনটাও একই রকম হয়তো ছিল। তো এই কোশ্চেনটা আমাদের ছিল সারফেস ইন্টিগ্রাল বের করতে। যদি পরীক্ষাটা শুধু সারফেস ইন্টিগ্রাল বের করতে দেয়, দেখো তোমাদের যাদের একটু ক্যালকুলেশন পাওয়ার ভালো আছে, যেমনটা চাও, তোমাদের সারফেস ইন্টিগ্রাল যদি শুধু পরীক্ষাতে বের করতে দেয়, তোমরা দুটো টেকনিকে বের করতে পারবে। ডাইভারজেন্স কাজে লাগিয়ে সারফেস ইন্টিগ্রাল বের করতে পারো, অথবা নর্মাল সারফেস ইন্টিগ্রাল যে বের করতে টেকনিক, সেই টেকনিক তোমরা জানো, সেই টেকনিকও তোমরা। কি কথা বললাম ক্লিয়ার? সারফেস ইন্টিগ্রাল আমরা দুভাবে বের করতে পারি, একটা কি না, আমাদের অ্যালুয়াল যে প্রসেস সেই প্রসেস আমরা শিখি, সেই প্রসেস আমরা বের করতে পারি, অথবা কি ডাইভারজেন্স কাজে লাগিয়ে আমরা সারফেস ইন্টিগ্রাল বের করতে পারি। তো এখানে দেখো যে তোমাদের পরীক্ষা তো এটা দেওয়া নয়, শুধুমাত্র এটা দেওয়া আছে। তো ডাইভারজেন্স থিওরি কাজে লাগে সলভ করবে না, কুইক সলভ হবে। আগের দিন যে সার্ভিস ইন্টিগ্রাল যত অঙ্ক করেছো প্রত্যেকেই এক দুটো অঙ্ক তোমরা নিজেরা করবে, দেখে নিয়ে যে ডাইভারজেন্স থিওরি কাজে লাগিয়ে দেখবে ইন্টিগ্রেশন করতে খুব সুবিধা হবে। কেন ওখানে যে তোমরা করেছো না, পার্ট পার্ট করে যে কতগুলো সার্ফেস আসবে কতটা তল আসবে বুঝতে আমাদের হয়তো অসুবিধা হতো। আর এখানে ভলিউমের ক্ষেত্রে কিন্তু খুব কুইক তুমি করতে পারো। লিখো ভলিউমের ক্ষেত্রে বাই ডাইভারজেন্স থিওরি সলিউশন। এখানে গ্রাফটা আমার কিছু বোঝার দরকার নেই, কিন্তু গ্রাফ কিছু বোঝার দরকার। বাই ডাইভারজেন্স থিওরি, বাই ডাইভারজেন্স থিওরি কোশ্চেনটা সবার বোঝা গেছে, হ্যাঁ কি না? এফ ডট এন ডিএস আমার কত আসবে, ট্রিপল ইন্টিগ্রেশন ডি কত ন্যাপলার ডট এফ ইন্টু কত টিভি, ফায়ার ভি ইজ দ্য ভলিউম, ভি ইজ দ্য ভলিউম অফ দ্য রিজিয়ন enclosed enclosed by the surfaces। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, ডাইভারজেন্স থিওরেম থেকে আমরা কি জানি না, ডবল ইন্টিগ্রেশন এস এফ ডট এন ডি এর সমান কি জানি, ট্রিপল ইন্টিগ্রেশন বি ন্যাপলার ডট এফ ডিভি, where v is the ভলিউম অফ দ্য রিজিয়ন enclosed by the surface। তো এখন আমাদের কাজ কি না, আমাদের কাজ হলো এই ট্রিপল ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমাদের কাজ বের করা। আর কিছু যদি আমরা বের করি তাহলে সারফেস ইন্টিগ্রাল ভ্যালুটা আমরা বের করব। বলো সবার দেখা গেছে না, কার কোনো ডাউট আছে? সবার বোঝা গেছে? তাহলে এখন আমার কাজ কি না, এখন ডেল্টা ডট এফ এর ভ্যালুটা বের করব। নাও ডেল্টা ডট এফ এর ভ্যালুটা আমরা আজকে এই ক্লাস তুমি 13 জন, 12 জন ক্লাস, 4 জন ক্লাস করবে, ওটাই গ্রুপ থেকে লেফট করে বললাম। কালকে ওয়ার্নিং দেবো যে ক্লাস না রেগুলার করবে, গ্রুপ থেকে লেফট বলা যাবে। যে আড্ডাখানা পেয়েছে, টিউশন নয় তো আড্ডাখানা, যে যখন ইচ্ছে জয়েন করছে, যখন জয়েন করে পরীক্ষার সময় স্যার বলে দিই। অথবা ডাইরেক্ট কি করে দেবো তোদের, না তোরা নিজেরা করতে পারবি, মানে ডাইরেক্ট কি বলে দেবো?
কি আসবে? হ্যাঁ, এফ সমান কত ছিল রে? এফ সমান ছিল আমাদের 4xzi প্লাস xy জেড স্কোয়ার জে প্লাস 3zk। 4xy জেড স্কোয়ার জে প্লাস 3zk, বুঝছে? 4xzi প্লাস xy জেড স্কোয়ার প্লাস 3zk, এটা ডট করলে কত আসবে? ডাইরেক্ট করে নেবো, কত আসবে আমাদের? এটা 4z প্লাস কত আসবে? ওয়াই সাপেক্ষ করলে আমাদের, ওয়াই সাপেক্ষ করলে x জেড স্কোয়ার প্লাস কত আসবে? এটা আমরা পেয়ে গেছি, এটা ক্রস এটা। এরপর আমরা কি কাজ করবো না, ট্রিপল ইন্টিগ্রেশন ভি ন্যাপলা ডট এফ ডিভি, এটা আমরা বের করব। এটা সমান কি আসবে? তোমার রেঞ্জটা কি আসবে? রেঞ্জটা আমি পড়া বসাচ্ছি, ভি কত 4z প্লাস z স্কয়ার প্লাস 3 ইনটু কত আসবে আমাদের? ডিভি। সারফেসটা কি দেওয়া ছিল? সারফেসটা z সমান কত দেওয়া ছিল? 4, আর z স্কয়ার সমান কত? x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা দেওয়া ছিল তো? হ্যাঁ কি না? সেখান পর্যন্ত না, এই ভ্যালুটা আমরা বের করেছি, ন্যাপলা ডট এফ এর ভ্যালুটা আমরা বের করেছি, বুঝেছি? নরমাল যে ন্যাপলা ডট এফ এর ভ্যালুটা বের করতে হয় সেভাবে আমরা ভ্যালুটা বের করি। এবার ভ্যালুটা বের করার পরে কত আমরা কি জানি? ট্রিপল ইন্টিগ্রেশন ভি ন্যাপলা ডট এফ ডিভি, ন্যাপলা ডট এফ ডিভি আমরা ক্যালকুলেশন করবো। এটা এখন আমাদের কাজ কি না, ভি রেঞ্জটা আমাদেরকে বের করতে হবে। এবার ভি রেঞ্জ কত হবে? একটা আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর পৃথকলি যে জেড সমান 4 বলেছে, জেড সমান 4 মানে কোন প্লেন? জেড সমান 4, তাহলে জেড সমান 0 টু আমাদের কত আসবে? এখানে একটা আমরা রেঞ্জ চলে আসবে, জেড সমান 0 টু 4। আচ্ছা, আরেকটা কি রেঞ্জ আসবে? এখানে দেখো বাকি দুটো থাকবে, এখানে ডিভিটা নিশ্চয়ই কত হয়ে যাবে? dx dy dz। তাহলে x এর রেঞ্জ বের করতে হবে, আর কার রেঞ্জ বের করবো? y এর রেঞ্জ বের করবো। এবার দেখো যখন x এর রেঞ্জ বের করতে যাবে কি y এর রেঞ্জ বের করতে যাবে, যে কোনো একটা ডিপেন্ডেন্ট করতে হবে। আমি এখন কার রেঞ্জ বের করবো? সাপোজ y এর রেঞ্জ বের করবো, তাহলে y এর রেঞ্জ করতে হলে এখানে কি পুট করতে হবে? x সমান 0 পুট করবো। তাহলে x সমান 0 পুট করলে আমাদের y সমান কত আসবে না, প্লাস মাইনাস জেড। তাহলে কত? y সমান মাইনাস জেড টু জেড। আচ্ছা, জেডটাকে আমরা 0 করতে পারবো না, কেন জেডকে 0 করতে পারবো না? না, ফাইনালি লাস্টে জেডের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রেঞ্জ আছে, জেড প্লেনটার ইন্ডিপেন্ডেন্ট রেঞ্জ আছে, জেডটা যেমন ছিল তেমন থাকবে, শুধু এক্স পয়েন্ট আমরা ভাববো। এরপর কি বের করবো না, এরপর আমাদের কাজ কি? ডবল ইন্টিগ্রেশন লিখে এটাকে জেড স্কয়ারটা তুমি এখন কনস্ট্যান্ট ভাবতে পারো, জেড স্কয়ার যে কোনো কনস্ট্যান্ট ভাবতে পারো। তাহলে এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে ডবল ইন্টিগ্রেশন আছে, ডিএক্স ডিওয়াই আছে। কারণ ডিজেড এর ইন্টিগ্রেশন হয়ে গেছে, জেড জেড হয়ে গেছে না, তাহলে এখন পড়ে থাকছে কত? ডবল ইন্টিগ্রেশন আর এক্স ওয়াই। কিন্তু এখানে কি করবো, আমাদের যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আমরা যে কোনো একটা 0 করে দেবো। তো আমি এক্স সমান 0 করেছি, ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট করেছি, তাহলে ওয়াই সমান ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট মানে কার ইন্ডিপেন্ডেন্ট? এক্স এর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ওয়াই সমান কত হয়েছে? প্লাস মাইনাস জেড। এরপরে কার রেঞ্জ বের করবো, এরপরে এক্স এর রেঞ্জ বের করবো। তাহলে এক্স সমান কত আসবে না, মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তাহলে এক্স সমান কত? মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার টু ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। বলো এটা সবার ক্লিয়ার না ক্লিয়ার? আর ডাউট থাকলে বলতে পারেন, বলে দেওয়া আগে। একটা জিনিস একটু খেয়াল করে দেখ, যে আমাদের তিনটা ইন্টিগ্রেশন বের করতে, ভলিউম ইন্টিগ্রেশন বের করতে হবে। জেড সমান 4 প্লেন দিয়ে কাট করছি, জেড সমান 4 মানে জেড সমান 0 আর জেড সমান 4 এরকম ভাবতে পারো। এটা জেড সমান 0, এটা জেড সমান 4 এর মধ্যে থাকে। তাহলে আমরা ফাইনাল রেঞ্জটা কি লিখেছি? জেড সমান 0 টু 4, মানে জেডটা ইন্ডিপেন্ডেন্ট রেঞ্জ বেরিয়েছে। ক্লিয়ার? তার মানে এখানে বাদবাকি কি দিয়েছি? পোর্শন ডবল ইন্টিগ্রেশনে সারফেসটা কিনা এবিসি সারফেস। তাহলে এই যখন এটা যখন করতে হয় তখন কি আছে? ডবল ইন্টিগ্রেশন আর ট্রিপল ইন্টিগ্রেশন, ওটা ভাবতে যেটা তো রেঞ্জ পেয়ে গেছে। এখন ডবল ইন্টিগ্রেশন একটু পেনটা জাগতো, দাও কি কাজ করবো? এখানে ডবল ইন্টিগ্রেশন, তাহলে ডবল ইন্টিগ্রেশন মানে এখানে এক্স ওয়াই রেঞ্জ বের করতে হবে। তাহলে এক্স ওয়াই রেঞ্জ বের করতে গেলে এখন আমার জেডটা ইন্ডিপেন্ডেন্ট, মানে এক্স ওয়াই প্লেনের কথা আমি ভাববো যে এক্স ওয়াই রেঞ্জ বের করবো। তার মানে কি? জেড কনস্ট্যান্ট, জেড আর তুমি 4 সমান জেড সমান 4 বসাতে পারবো না। জেড সমান 4 বসাতে দুটো পার্ট বসাতে হবে, জেড সমান 4 জেড সমান 0। এটা কি সম্ভব? জেড অ্যাক্সিস তো আছে,
এই কারণে আমাদের এখানে আউট করতে পারবো না, ভলিউম বের করছি না, কিন্তু পার্টিকুলার কোনো প্লেনের উপর ব্যাপার কোনো, ধরো আমি সাপোজ যেটা করতাম, এরকম এই যে এই পোর্শনটার ক্ষেত্রে আমি বের করবো, এখানে জেড সমান আমার এইটুকু টু এইটুকু দরকার, আমার এই পোর্শন টু এই পোর্শন দরকার, তাহলে এখানে জেড সমান 0 আছে, এখানে জেড সমান 4 আছে, এই লাইনটা এখানে তো জেড যেমন আছে যেমন থাকবে, জেড হলে তো চেঞ্জ থাকবে এই রেঞ্জের মধ্যে। তো এখানে কি করা হচ্ছে এই জন্য না, এবার একটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে তোমার মন মর্জি মতো। আমি এখানে ওয়াইটাকে এক্স ইন্ডিপেন্ডেন্ট করেছি, ওয়াইটাকে এক্স ইন্ডিপেন্ডেন্ট করেছি, ওরা কত পুট করেছি না এক্স সমান 0 পুট করেছি, এক্স সমান 0 পুট করতে ওয়াই এর ভ্যালু কত পেয়েছি প্লাস মাইনাস জেড। এরপরে কাজ কি না, এক্স টা এখন ওয়াই এর উপর ডিপেন্ডেবল, জেড স্কয়ারটা কিন্তু কনস্ট্যান্ট, এই দুটো ক্ষেত্রে জেডটা কনস্ট্যান্ট, ফাইনালি জেড এর ইন্টিগ্রেশনটা শুধু হবে। তাহলে এখানে কত জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস এটা, এই ইন্টিগ্রেশনটা তোমাদের করতে হবে। এবার দেখো এই ইন্টিগ্রেশন করার সময় তোমাদের যে 11 12 যে কনসেপ্ট পড়েছো আজকে আমার পড়ানো হয়েছে, এই টাইপের হবে তোমাদের পড়ানোর আগে যারা স্টার্টের আগে যারা বলেছিল তাদের কিন্তু আমরা করলাম যে 84 পাই যে অ্যান্সার আসছে, এই টাইপের হবে। এই সূত্রটা মনে রাখবে সবাই, মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স সমান কত হবে 2 ইনটু 0 টু এফ অফ এক্স ডিএক্স, কখন যখন এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স, দ্যাট ইজ ফাংশনটা ইভিন ফাংশন, আর 0 হবে কখন, এটা 0 হবে কখন না ইফ এফ অফ মাইনাস এক্স সমান যদি মাইনাস এফ অফ, একটা ইভিন হলে মানে একটা কি ইভিন হবে একটা অড হবে, ইভিন হলে 2 ইনটু 0 টু এ আর অড হলে কত 0। এবার এখানে দেখো আমি মুখোমুখি একটু ক্যালকুলেশন করবো, এই সূত্রটা কাজে লাগিয়ে, এই সূত্রটা কাজে লাগিয়ে একটু মুখোমুখি ক্যালকুলেশন করবো কেমন। দেখো এখানে যে এক্স এর রেঞ্জটা পাবো, দেখো জেড এর রেঞ্জ, জেড নিয়ে আমরা ভাববো না, জেডটা আমরা পরে বসাবো, দেখো জেড আমরা পরে বসাবো, এখন ফার্স্ট এক্স দিয়ে ভাবো। দেখো এখানে এক্সটা কোথায় কোথায় অড ফাংশন, এক্সটা এখানে তো অড ফাংশন, তো আগে আমরা এক্স ইন্টিগ্রেশন করতে যাবো, তাহলে এখানে এক্সটা কত আছে দেখো অড ফাংশন, যদি এক্সটা অড ফাংশন তো পরের ডাইরেক্ট আমি এক্সটাকে আউট করতে পারবো, এক্সটাকে আউট করে কত লিখবো, এক্সটাকে আউট করবো। আচ্ছা আরেকটা দেখো এখানে দেখো জেড এর তো কোনো গল্প নেই, বাদবাকি দেখো ওয়াই, ওয়াই এখানে আছে ওয়াই নেই, তাহলে বাদবাকি পোর্শন আছে যেটা বুঝতে পারবো সেগুলো রেখে একটা স্টেপ জাম্প দেবো না, নাহলে একটা স্টেপ জাম্প দেওয়া যায়। ওয়াই সমান মাইনাস জেড টু জেড এক্স সমান মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু কত জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 4z প্লাস 3 টু কত ডিএক্স ডিওয়াই ডিজেড। দেখো এই পার্টটা বোঝা গেছে যায় কেন, এই পার্টটা থাকতো প্লাস এক্স জেড স্কোয়ার, মানে প্লাস কেমন থাকতো ইন্টিগ্রেশন রেঞ্জ এক্স জেড স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড থাকতো, এখানে তিনটা এই তিনটা রেঞ্জ যেমন ছিল তেমন থাকতো। এখানে এক্সটা কি অড ফাংশন, অড ফাংশন হলে মাইনাস জেড টু এর ভ্যালুটা কত 0 হয়ে যেত, এখানে আমি রাখবো। বলে এটা সব বোঝা গেছে, এটা সবার বোঝা গেছে লাইনটা পর লাইনটা সবার ক্লিয়ার নাকি না, কারো ডাউট আছে? এর পরবর্তী কাজ কি, দেখো এটা কনস্ট্যান্ট ফাংশন, এখানে জেড জেড সমান লাস্টে দিয়ে যাচ্ছে, মানে এটা পুরো কনস্ট্যান্ট ফাংশন, এক্স ওয়াই কনস্ট্যান্ট ফাংশন, মানে এক্স ওয়াই নেই মানে একটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কনস্ট্যান্ট ফাংশনের কত ইভিন ফাংশন হবে, এখানে কত আসবে এর জন্য 2 এর জন্য 2, আলটিমেট কত হবে 4, তাহলে এখানে y সমান 0 টু আর x সমান কত লিখব 0 টু, এটা dx dy dt। এবার তোমরা ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশনটা তোমরা বাড়িতে করবে, ইন্টিগ্রেশন সব বাড়িতে করবে, ইন্টিগ্রেশন কমপ্লিট করানোর কোনো গল্প থাকবে না। আগে প্রথমে আমি বলে দিয়েছিলাম যে সাথে যখন আমি মাল্টিপল ইন্টিগ্রাল পড়িয়েছিলাম তখন ইন্টিগ্রেশন ভালো করে প্র্যাকটিস করতে সবাইকে বলেছিলাম, যারা প্র্যাকটিস করেছে তারা কমপ্লিট করতে পারবে, পরীক্ষাতে নতুন অঙ্ক করবে। একটা কথা মনে বলে দিচ্ছি, অনলাইন পরীক্ষা হলে এবছর স্যাররা কিন্তু কমন কোশ্চেন আর দেবে না, বুঝছে, এবছর ভিক্টর পাতা থেকে বিশেষ করে কমন কোশ্চেন একদম পাবে না, মানে যে আমি যা করাচ্ছি তার মধ্যেই আসবে সেরকম না। আমি চেষ্টা করছি তাও তোমাদের 3-4টা বই সলভ করে দেবো, 3-4টা বই তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, বুঝলে, ডিওয়াই ডিজে। এবার বাকি ইন্টিগ্রেশন করে দিতে হবে, যা 320 পাই। এবার তো 4z প্লাস 3 তো কনস্ট্যান্ট, তাও তো একটা 8 লাইন লিখে দিচ্ছি। তোমাদের যেখানে ভেক্টরের পার্টটা আছে এখানে একদম তোমরা স্ট্রিক্ট থাকো যে এখানে পরীক্ষাতে কমন কোশ্চেন পাবে না, তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে কমন কোশ্চেন দেওয়া, কেন আমি 3টা বই তোমাদেরকে মেনলি সলভ করে দিচ্ছি, স্পাইজেল মাইটি ঘোষ আর একটা একাডেমিক কাউন্সিলের বই। এরপরে যদি তোমাদের পরীক্ষাতে না কমন আসে তখন তোমাদের লাগবে, এবার আনকমন টাইপের অঙ্ক আসবে, নিজেদের করতে হবে। এবার বাকি নিশ্চয় সবাই পারবে, কোন সূত্র কাজে লাগাবে, ইন্টিগ্রেশন রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এখানে কত, এখানে y টা y সাপেক্ষে যেটা তো কনস্ট্যান্ট, তাহলে
সূত্রটা কত হয় x ইনটু রুট অফ a স্কয়ার মানে x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। এটা সূত্র আছে, এই সূত্র কাজে লাগে আমরা কমপ্লিট করব। জিনিসটা পুরো পাই যাবে। চলো বোঝা গেল। চলো এখন এই কোশ্চেনটা করি। কোশ্চেনটা কি না একই রকম কনসেপ্ট, অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরি f ডট nds, আর এটা দেওয়া আছে s ইজ দা সারফেস অফ দা রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলিক। মানে তোমাকে এটা না দিয়ে যদি কোশ্চেনটা ইভালুয়েট বলে দিয়ে দিত, বারবার করে বলছে অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরি কথা দিল না, ইভালুয়েট বলে কথা দিল, তাহলে তুমি কোনটা সলিউশন করবে? তুমি সারফেস ইন্টিগ্রাল নরমাল কনসেপ্ট কাজে লাগে সলভ করতে পারো, অথবা তুমি ডাইভারজেন্স থিওরেম কাজে লাগে সলভ করতে তোমার ব্যাপার। এই টাইপের অঙ্ক আমরা প্রচুর করেছি, প্রচুর বলতে একটা অঙ্ক করেছি, হয়েছে কি মানে কনসেপ্ট করেছি আমরা একটা অঙ্ক, একটা আমার ডেট, একটা ডেট দিয়েছি আমরা প্যারাবোলিক আয়তঘন ছবি কেমন হয়, একটা বড় দিকে একটা ভেক্টরের কনসেপ্ট, যদি একটা প্যারাবোলিকের ঠিক কোটার্মিনাল রেডিয়াস যদি হয় এবিসি, তাহলে সেই প্যারাবোলিকের আয়তনের সূত্র কি হয় মনে আছে? বক্স অফ এবিসি হয়, বক্স অফ এবিসি 6 ইনটু কি রে বক্স অফ এবিসি। আর টেট্রাহেড্রনের ক্ষেত্রে 1/6 বক্স অফ এবিসি, মানে যার একটা আছে ভার্টেক্স বুঝছো অরিজিন থাকে। এটা যে প্যারাবোলিক আয়তন, এখানে এই রেঞ্জ দেওয়া আছে, আমরা তোমরা করনি প্রচুর করেছো। এটা কত a, 0, 0, এটা কত হবে a, 0, a, এটা 0, a, 0, এগুলো তোমরা করনি? কতটা তল পেয়েছো, প্রত্যেকটা তল ওয়াইজ করেছো তো অঙ্কটা ক্যালকুলেশন। এখানে অঙ্কটা করাচ্ছি তোমাদের এখানে। তোমরা নর্মাল যেমন সার্ফেস ইন্টিগ্রাল করেছিল, এই অঙ্কটা দেবে একটা ডেট আলোচনা করা হয়েছিল, তার যতগুলো তল প্রত্যেকটা তল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মনে পড়ছে না মনে পড়েনি? দেখো এবার আজ একটু দেখে না, আজ একটু পৃথক ভাবে আমরা বুঝে নিয়েছি। এই অঙ্কটা পৃথক ভাবে রয়েছে। এবার এখানে 0 টু সরি 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 একটু মিস্টেক করলাম, 0 টু সি রেঞ্জগুলো একটু মিস্টেক করেছি, এটা সি আছে আমি খেয়াল করে নিই। এটা কত আছে হবে, এই বিসি হবে। এগুলো অঙ্ক হয় আমার, সেটা ব্রেনে স্ট্রাইক হয়ে গেছে, মানে প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য এই অ্যান্সারটা হবে দেখবি, তখন অ্যান্সারটা হবে 3 এমন, অ্যান্সারটা হয় তখন 3 এমন না 3 স্কেলে কেমন ছিল এ কিউব, এ কিউব মানে 3 এ টু 4 হবে অ্যান্সারটা তখন, যখন সবগুলো লেন্থ সেম থাকে। তাহলে এখানে কত আসবে 0, এটা বি হবে 0 বি সি, এখানে কত এটা বি, এটা কত এ। দেখো এই অঙ্কটা আমরা করেছি আগের ডেটে করেছি, আমরা এই অঙ্কটা আলোচনা করেছিলাম আগের ডেটে অঙ্কটা। তো প্যারাবোলিক কারণ দিয়ে দিচ্ছে, বলে দিয়েছে প্যারাবোলিক বলতে কি না, প্যারাবোলিক বলতে আমাদের কোন প্যারাবোলিকটা না এই যে প্যারাবোলিক আয়তঘনকটা কথা বলা, যার এক্স এর রেঞ্জ এত, ওয়াই রেঞ্জ এত, জেড রেঞ্জ এত, আমরা ছবি পেয়ে গেছি। এবার এটা আমরা সারফেস ইন্টিগ্রাল বের করে শিখেছিলাম, দেখবে কেমন করেছিলাম, তার অনেকগুলো সারফেস পেয়েছিলাম, 6টা তল পেয়েছিলাম, ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ডবল ইন্টিগ্রেশন বের করে যোগ করে করেছি। এবার ওই অঙ্কটাকে তোমরা তোমাদের বাড়ির জন্য কাজ থাকবে, ওই অঙ্কটাকে তোমরা ডাইভারজেন্স থিওরেম কাজে লাগে সলভ করবে, কেমন হয় দেখবে। কি কথা বললাম বুঝেছো? ওই অঙ্কটাকে তোমাদের ডাইভারজেন্স থিওরেম কাজে লাগিয়ে কিভাবে সলভ করতে তোমরা করবে, সেটা ডাইভারজেন্স থিওরেম কাজে। কি কথা বললাম সবার ক্লিয়ার? ডাইভারজেন্স থিওরেম কাজে লাগে কিন্তু তোমরা সলভ করবে। সবার বোঝা গেছে কি বললাম? এবার দেখো আমি আজকে এটা করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা ওটা বাড়িতে ওই অঙ্কটাই তোমরা বাড়িতে, ওই অঙ্কটাই তোমরা বাড়িতে এবং করে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মাস্ট সবাই সেন্ড করবে, কালকের মধ্যে সেন্ড করবে, কালকেই সেন্ড করবে। যতগুলো পড়া দিচ্ছি সোমবার দিনের মধ্যে কিন্তু আমাকে কালকে সেন্ড করবে। সোমবার দিন তো সকালে পড়ানো হচ্ছে, তো কালকে রাত্রে সেন্ড করে আমাকে ভেরিফাই করা হচ্ছে। ওই অঙ্কটাকে ডাইভারজেন্স থিওরেম কাজে লেগে করবে। দেখো ডাইভারজেন্স থিওরেম কাজে লেগে করলে কত সহজ হবে দেখো। আচ্ছা আর আমি লিখছি না যে অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরি, তোমরা সেটা লিখবে, হিন্টস বলে দিচ্ছি আমি। আমি এটা ক্লিয়ার করলাম পিকচারটা ফাউন্ডেশন, এটা হিন্টস বলে দিই, হিন্টস না অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরি, অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরি, অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরি আমি অ্যাপ্লাই করব, কত আসবে না ডবল ইন্টিগ্রেশন এস এফ ডট এনডিএস, কোন কত হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন কত আসবে আমাদের
ট্রিপল ইন্টিগ্রেশন ন্যাপলা ডট এফ, ন্যাপলা ডট এফ ইন্টু কত ডি ওভার ভি। এবার ন্যাপলা ডট এফ তোমরা নিজেরা বের করবে, এখানে ন্যাপলা ডট এফ তোমরা নিজেরা বের করবে। ন্যাপলা ডট এফ আমি বলে দিচ্ছি কি আসবে, ন্যাপলা ডট এফ মুখোমুখি করলে হয়ে যাবে। অথবা এখানে এক্স এর সাপেক্ষে শুধুমাত্র ইন্টিগ্রেশন, মানে এক্স এর সাপেক্ষে আসবে আমাদের, এক্স সাপেক্ষে ডেরিভেটিভ মানে কত 2x, এটা y সাপেক্ষে মানে 2y প্লাস 2z, এটা হবে দেখো, তাহলে 2টা কমন নিলে এটা কত আসবে x প্লাস y প্লাস z। একদম খুব সুবিধা, কি সুবিধা। এবার ইন্টিগ্রেশন রেঞ্জ বসাবো, রেঞ্জ করলে কত আসবে, রেঞ্জটা এক্স এর রেঞ্জ কত কত বলেছে, এক্স এর রেঞ্জ তো ওখানে বলেই দিয়েছে, দেখো কি সুন্দর বলে দিয়েছে, বলো এক্স এর রেঞ্জ কত আসবে। হ্যাঁ থ্যাংক ইউ, dx dy dz। এটা x সমান কত 0 টু a, y সমান 0 টু b, z সমান 0 টু। অ্যান্সার করবে 3bc টু a প্লাস b প্লাস c। আর পরীক্ষায় তোমাদের এই অঙ্কটা দেয়, যেটা এই অঙ্কটা তোমরা একটু স্টাফ দিয়ে রাখবে ফর জ্যাম ট্যাম বা ফর এমসিকিউ এন্ট্রান্স টেন্ট্রান্স পরীক্ষার জন্য একটু স্টাফ দিয়ে রাখবে এই অঙ্কটা। এই টাইপের অঙ্কটা মনে রাখবে, এখানে ফাংশনটা এমন থাকবে যেরকম পার একটা আসবে আর কি, এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য থাকবে, বুঝছো কি। চলো পরবর্তী অঙ্ক আমরা দেখো। এখন এই কোশ্চেনটা কোনটা একটু একটু উন্নত মানের কোশ্চেন, যে আগের যেগুলো করেছিল সেগুলো খুব ইজি ইজি কোশ্চেন সলভ করেছো। কেন ইজি ইজি কোশ্চেন সলভ করেছো না, ওখানে যে সারফেস গুলো দেওয়া থাকতো একটু ইজি টাইপের সারফেস দেওয়া থাকতো, এখানটা একটু জটিল টাইপের সারফেস দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা সেটা অঙ্কটা পড়লে বুঝতে পারবে। তো এখানে পর্যন্ত আমাদের কিছু তো ব্যাপার নয়, যে ইউজিং ডাইভারজেন্স থিওরি ইভালুয়েট এটা অফ দ্য ইন্টিগ্রাল, এটা এফ সমান দেওয়া আছে, এটা কেউ বোঝানোর কিছু নেই। বোঝা যাচ্ছে এই জায়গায় যে এস ইজ দ্য সারফেস অফ দ্য সলিড বাউন্ডেড বাই দ্য স্ফিয়ার এটা এন্ড দ্য প্যারাবোলয়েড এটা। এরকম টাইপের কোশ্চেন মানে এই প্রথম করছো তো। সারফেস ইন্টিগ্রাল বের করানো বলো, যখন তোমরা 11-12 পড়েছিলে, মনে আছে 11-12 পড়ার সময় এরিয়া যখন বের করতে, এরকম একটা কোশ্চেন আমাদের খুব ইজি কোশ্চেন ছিল আমাদের, এরকম একটা কোশ্চেন আমরা সবাই সব করে আসছি, অ্যাটলিস্ট যারা ম্যাথমেটিক্সটা পড়েছি, এই এই সারফেসটা আমাদের বের করতে হতো, আমরা পড়েছি তো নাকি। প্রথম প্রথম আমাদের খুব সহজ অঙ্ক থাকতো, এই সারফেসটা বের করার টুকুন করে যে কোনো একটা করে আমরা করে আসতাম, পরে এই টাইপের অঙ্কগুলো করতাম, এবং এর যখন জটিল অঙ্ক আসতো আমরা তখন পারতাম না, ছেড়ে দিতাম খুব সহজে, বুঝতে পারছো। এই যে ব্যাপার, কিন্তু ওখানে ছাড়াটা আমাদের অন্যায় হয়ে গেছে, যারা ছেড়ে আসতো তারা ভুল করছিল, যে ওখানে ওইগুলা করলে এগুলা ক্লিয়ারলি করতে হবে। এখানে যে সারফেসটা দেওয়া আছে একই রকম, দুটো কাজ ইন্টারসেক্ট করলে তার যে মাঝের পোর্শনটা, সেই পোর্শনটার কথা তোমাকে বের করতে হবে, সেই মাঝের পোর্শনটা সারফেস ইন্টিগ্রাল বের করতে বলছে ইউজিং ডাইভারজেন্স থিওরি। এবং যেখানে এটা কিনা আউটওয়ার্ড নরমাল অফ দ্য আউটওয়ার্ড নরমাল ইউনিট ভেক্টর টু দ্য এস, মানে এর যে সারফেসটা হবে সেই সারফেসটার উপর কি পারপেন্ডিকুলার লম্ব এইটা, এটা আমাদের একদম ক্লিয়ার। মেইন সমস্যাটা কি, যে মাঝের যে পোর্শনটা, কোন পোর্শনটা এখানে আমাদেরকে সারফেস বের করতে হবে, সেই পোর্শনটা কি করে পাবো না, এই স্ফিয়ার এবং এই প্যারাবোলয়েড কাট করলে আমরা পাবো। এবার একটা ব্যাপার হয়েছে কি না, আমাদের এখানে সারফেস ইন্টিগ্রালটা বের করতে হবে, যেহেতু ডাইভারজেন্স থিওরি কাজে লাগাতে জানি, আমরা সেটা কিসে কনভার্ট করে চলে যাব না, আমরা ভলিউম ইন্টিগ্রাল বের করবো। তার মানে মেইন কিন্তু সারফেসটা আমাদের দরকার, সারফেসটা না করলে করতে পারবো। সমস্যাটা হলো কি জানো তো, সমস্যা হলো আমাদের ক্ষেত্রে একটা মেইন সমস্যা, সমস্যাটা হচ্ছে আমাদের এইখানে একটা সারফেস, এই তুমি দেখো আগের যে 11-12 যে সমস্ত প্রবলেম করে আসছিলে, যখন কার্ভগুলো তুমি ড্র করতে তখন কি সুন্দর কার্ভগুলো ড্র করা যেত কিন্তু আমাদের, এবং রেঞ্জটাও আমাদের ইজিলি বের করা যেত। এখানে যে কার্ভগুলো আছে 3D কার্ভ, তার আবার ইন্টারসেক্টিং পোর্শন, ছবি আঁকতে কিন্তু আমাদের একটু প্রবলেমেটিক জায়গা, তাই না। 3D পোর্শন তার আবার পিকচার, তার পিকচারে আমাদের কল্পনা করতে হয়, এরকম দুটো মানে 3D কার্ভের ইন্টারসেক্টিং পোর্শন, মানে আমাদের ছবিটা একটু ইজি হবে, ছবিটা কিন্তু ইজি হবে না। তাও আমি ছবিটা আঁকার চেষ্টা করছি, তোমরা একটু দেখো, এটা একটু স্পেশাল টাইপের অঙ্ক কিন্তু। এবার স্পেশাল টাইপের অঙ্ক হলেও তোমাদের পরীক্ষাতে যদি নুন নুন পড়ে, দেখবে স্ফিয়ার থাকবে, এখানে প্যারাবোলয়েড থাকবে। তোমরা থ্রিডির যে বইটা আছে, থ্রিডির যে বই মাইতি ঘোষের যে বইটা আছে থ্রিডি পড়েছো, তোমরা একটু ওটা দেখে নেবে। কোন রাইট সার্কুলার কোন, প্যারাবোলয়েড, ইলিপসয়েড, হাইপারবোলয়েড, স্ফিয়ার, এই পিকচারগুলো প্রত্যেকটা একবার করে দেখে নেবে। আর যদি বই খুলে দেখতে অসুবিধা হয়, তো বই খুলে দেখলে খুব সুবিধা হয়, প্রত্যেকটা সমীকরণ কেমন হয়, এই সমীকরণ সংলগ্ন গ্রাফটা একটু মনে রাখলে খুব ভালো। যারা পারবেন তারা ইউটিউব গুগলে সার্চ করে দেখে নেবে, প্রত্যেকটা কাম একটু দেখে নেয়, তাহলে তোমাদের ভেক্টর অঙ্ক করতে
চলো এখন পিকচারটা ড্র করতে যাবো। দেখো আমরা মোটামুটি একটা পিকচারটা ড্র করলাম। আমাদের কি পিকচার যেন স্ফিয়ার ছিল। স্ফিয়ারের আমরা পিকচারটা সবাই একটা সার্কেল টাইপের কিন্তু এটারই সাধারণত এটা দিচ্ছি স্ফিয়ার। ঠিক আছে, এরপর কি প্যারাবোলয়েড। প্যারাবোলয়েডের সমীকরণটা কি না, প্যারাবোলয়েড সমীকরণটা এটা হয়, এটা কিন্তু 2,0, এটা 2 থেকে শুরু। এই জন্য প্যারাবোলয়েড সমীকরণটা এরকমই হয়। তোমরা যদি পিকচারটা দেখে নেবে প্যারাবোলয়েড সমীকরণ কেমন আছে, দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে কমন পোর্শন মানে কোন পোর্শনটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে সারফেস ইন্টিগ্রালটা, এই যে পোর্শনটা, এই পোর্শনটার ক্ষেত্রে আমাদের সারফেস ইন্টিগ্রালটা আমাদেরকে মেনলি কিন্তু বের করতে হবে। এই যে পোর্শনটার কথা বলা হয়েছে, এই পোর্শনটার ক্ষেত্রে সারফেস ইন্টিগ্রাল আমরা কি বললাম বুঝেছো? এই পোর্শনটার ক্ষেত্রে আমরা মেনলি সারফেস ইন্টিগ্রাল, ঠিক আছে। এটা এই যে আমরা স্ফিয়ার করেছি, এটা আমরা কি করলাম প্যারাবোলয়েড, মানে প্যারাবোলার মতো আর পিকচারটাকে এরকম আর যে অ্যাক্সিসটাকে ধরে, তো এটা এবার এই সারফেসটা বের করতে হবে। তো আমাদের অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরিম করতে বলছে, তাহলে আমরা অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরিম সুন্দর করে নেবো। যে অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরিম করলে কত আসবে, ডবল ইন্টিগ্রেশন ওভার এফ এফ ডট এল ডিএস আমার কত আসবে না, ভলিউম ইন্টিগ্রেশন জি ট্রিপল ইন্টিগ্রেশন বি ন্যাপলা ডট এফ ডি, নাও এফ ন্যাপলা ডট এফ সমান এটা। এবার এখানে এফটা আমাদের দেওয়া ছিল, আমরা কোশ্চেন থেকে এফ দেওয়া ছিল আমাদের, এফের ন্যাপলা ডট এফের ভ্যালুটাকে ক্যালকুলেশন করি। তাহলে এটুকু বোঝা গেছে তোমাদের? এবার এখন সমস্যাটা হয় যে রেঞ্জটা নিয়ে আমাদের সমস্যা। এই অঙ্কটা কোনো সমস্যা নেই, এই টাইপের অঙ্কটা শুধু রেঞ্জ নিয়ে সমস্যা। তো পিকচারটা না কিন্তু ড্র করতে পারলে, রাফলি না ড্র করতে পারলে কিন্তু রেঞ্জ তুমি বের করতে পারো। আচ্ছা, একটা রেঞ্জ কেউ কি বলতে পারবে? তিনটা তো রেঞ্জ বের করতে হয়। এটা সমান পর লাইনে আমরা কি লিখতে পারি, এটা সমান পর লাইনে 4z প্লাস 2y ইন্টু কত dx dy dz। তো একটা রেঞ্জ কিন্তু আমরা বলতে পারবো, বল একটা রেঞ্জ অ্যাটলিস্ট আমাদের পক্ষে বলা সম্ভব। কোন রেঞ্জটা তোমাদের পক্ষে বলা সম্ভব বলো, বাকি রেঞ্জটা আমি বলবো কোন রেঞ্জটা তোমাদের ক্ষেত্রে বলা সম্ভব। ইয়া ভেরি গুড, জেডটা, জেডটা বলো তোমাদের কোথায় মনে হয় জেডটা? একদম একদম একদম, এই যে জেড রেঞ্জ, এই যে জেড লাইনটা, তো এই তো জেড লাইন, এটা তো আমি জেড রেঞ্জটা বের করবো এখান থেকে, জেড রেঞ্জ, জেড রেঞ্জটা বের করবো এখান থেকে, একদম ইজিলি জেড রেঞ্জ বের করো। এই কাজ টু এই কাজ, তার মানে জেড রেঞ্জটা আমি একদম ক্লিয়ার। জেড সমান কত আসবে, জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 থেকে কত আসবে আমাদের 10 মাইনাস কত আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে এখন আমরা কি জানি না, একটা স্ফিয়ার একটা প্যারাবোলয়েড কাট করলে কি আসবে না, একটা স্ফিয়ার একটা প্যারাবোলয়েড কাট করলে কি হবে না, সার্কেল হবে। সার্কেলটা কি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 হবে সার্কেল। তাহলে এখানে আমরা জেড রেঞ্জ পেয়ে গেছি, জেড রেঞ্জটা কত, এটা টু এটা। এরপরে কার রেঞ্জ বের করবো, ওয়াই রেঞ্জ। এবার দেখো যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট করতে হবে তোমাদের মর্জি মতো, যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট করো, হয় এক্স কে না ওয়াই কে। আমি এক্স কে লাস্ট ইন্ডিপেন্ডেন্ট করবো, তাহলে ওয়াই সমান কত আসবে, এটা ওয়াই ক্যালকুলেশন করলে মাইনাস রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার টু 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই রেঞ্জ এটা আসবে আমাদের। আর কি আসবে, যে এক্স এর রেঞ্জ কত আসবে, এক্স এর রেঞ্জ ওয়াই সমান 0 বসাও, ওয়াই সমান 0 বসালে কত প্লাস মাইনাস। দেখো এই জেড রেঞ্জটা আমাদের ক্লিয়ার, যে এটা টু এটা আসবে। ওয়াই রেঞ্জটা কি হবে না, ওয়াই রেঞ্জটা প্যারালাল টু কত হয়, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, মানে এটা ওয়াই অ্যাক্সিস প্যারালাল, এই রেঞ্জটা আসবে ওয়াই রেঞ্জ। এটা টু এটা কার্ভটা, এটা টু এটা কার্ভটা ওয়াই রেঞ্জ আসবে। এটা টু কার্ভ টু ওয়াই রেঞ্জ মানে কি না, এটা তো কি আসছে আমাদের সার্কেল আছে, সার্কেলটা কত এক্স স্কয়ার প্লাস 1, তাহলে এদিকে পয়েন্টের ভ্যালু এদিকে পয়েন্টের ভ্যালু, এই জন্য কত 1 মাইনাস রুট অফ এক্স স্কয়ার টু কত 1 মাইনাস এক্স স্কয়ার, মাইনাস থেকে এটা প্লাস হয়ে গেছে। আর এক্সটাও কি প্যারালাল টু এক্স অ্যাক্সিস আসবে, সেখানে এই পয়েন্ট টু এই পয়েন্ট যাবে, তার মানে তো -1 to 1 এক্স ওয়াই রেঞ্জ, তার মানে এখানে রেঞ্জটা কত আসবে x1 -1 to 1, y1 টু -1 এক্স স্কয়ার টু কত 1 মাইনাস এক্স স্কয়ার, আর এটা কত আসবে z সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস কত এই প্লাস জেড না, এটা প্লাস 2 হবে, একটু মিস্টেক করেছি, এটা প্লাস 2। তাহলে প্লাস 2 টু জেড সমান কত আসবে আমাদের, জেড সমান এখানে কত আসবে রুট অফ 10 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা আসবে আমাদের 10 মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তার রুট। বলো সবার বোঝা গেছে না যায়নি?
চলো ফাইনালি আমরা এটা পেলাম, কি পেলাম না এক্স রেঞ্জ -1 to 1, ওয়াই রেঞ্জ পেলাম, জেড রেঞ্জ পেলাম। এবার দেখো এখানে জেড রেঞ্জ পেয়েছে, এবার ইন্টিগ্রেশন তোমাদের করতে হবে। এখানে দেখো জেডটা কি ফাংশন দেওয়া আছে, ইভিন ফাংশন না অড ফাংশন। যেখানে ইভিন অর্ডার কোনো কাজে লাগবে না, ওয়াই তার পরের ব্যাপার, আগে এই ইন্টিগ্রেশনটা করো। কত x সমান -1 to 1, y সমান পুরো -1 মানে x স্কয়ার টু কত পুরো 1 - x স্কয়ার, কত আসবে 4z² 2। তাহলে এখানে কত আসবে 2yz প্লাস z² 2z² ইন্টিগ্রেশন করলে কেন এটা কত 4z² 2 মানে কত 2z² প্লাস 2yz। এখানে কত আসবে x² প্লাস y² প্লাস 2 তো 10 - x² মাইনাস কত y² এটা হোল dy হোল dx, এটা ইনটু dy ইনটু dx। এখন এই ইন্টিগ্রেশনটা আমি করব, ইন্টিগ্রেশনটা করব কি করে না 4z প্লাস 2y দুটোকে দুটো পার্টে আলাদা করে ডিফারেন্স করব। এটা একটা পার্ট প্লাস 2y ইনটু এটা একটা পার্ট করব। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 2y ফাংশন অড ফাংশন, 2y অড ফাংশন, y রেঞ্জ কত আছে -a to a। এখন এখানে তো z এর ইন্টিগ্রেশন করলে একটা তো ভ্যালু পাবো, z এর ইন্টিগ্রেশন করলে একটা ভ্যালু পাবো। আগে কার ইন্টিগ্রেশন হবে এখানে dx dy dz থাকবে, আগে এটার ইন্টিগ্রেশন হয় কার হবে না আগে dz হবে, তারপরে কত dy, তারপরে আসবে dx, কেন লাস্টে x এর রেঞ্জ আছে, তারপর y, তারপর z, মানে আগে z এর ইন্টিগ্রেশন তারপর y তারপর x এর ইন্টিগ্রেশন। তো z এর ইন্টিগ্রেশন করলে একটা নিশ্চয়ই ভ্যালু থাকবে, সেই ভ্যালু আমাদের থাকবে যাও একটা ভ্যালু আসবে। কি ভ্যালুটা আসবে না এটা মাইনাস কত এই ভ্যালুটা আসবে আমাদের, হ্যাঁ কি না, ইনটু কত থাকবে তার সাথে 2y গুণ থাকবে। তাহলে yটা কত কি ফাংশন অড ফাংশন, yটা যেহেতু অড ফাংশন, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের কিন্তু করার দরকার নেই, একটু বুঝবে। এখানে আমি যেটা ইন্টিগ্রেশন করতাম এই পার্ট ইন্টিগ্রেশন করলে কত 2y ইনটু ভ্যালুটা কত আসতো না ভ্যালুটা আসতো 10 মাইনাস x² মাইনাস y² মাইনাস কত আসতো x² প্লাস y² প্লাস 2 এটা ইনটু 2y আমাদের থাকতো এখানে গুণ, দেখো এটা তো আসতো, হ্যাঁ কি না। তারপর আমাদের ডবল ইন্টিগ্রেশন থাকতো, এখানে x এর রেঞ্জ থাকতো -1 to 1, y রেঞ্জ থাকতো কত -1 মানে x² টু কত 1 প্লাস x², 1 মানে x²। আমি এই ইন্টিগ্রেশনটা কখন ভাবছি, এটা আমি পরে ভাববো। দেখো এই জায়গাটা সব বোঝা গেছে না যায়নি, জাস্ট আমি সিম্পল জেড ইন্টিগ্রেশন করলাম, এটা সিম্পল জেড ইন্টিগ্রেশন। এখানে জেড ইন্টিগ্রেশন কত 2y যেটা আসবে, তো 2y ইনটু জেড, জেড রেঞ্জ কত এটা মাইনাস যেটা হবে এটা হবে। চলো সবাই ক্লিয়ার না ক্লিয়ার নয়, এটা জেড এটা 2 হবে। বলো কারো কোনো ডাউট আছে, ডাউট থাকলে বলো। এই পার্টটা থেকে এই পার্টটা ক্লিয়ার, ডাউট আছে ক্লিয়ার নয় এই পার্টটা থেকে এই পার্টটা, এই পার্টটা থেকে এই পার্টটা প্রাইমারি লেভেলের কনসেপ্ট, মানে ইন্টিগ্রেশন যেদিন পেন ধরেছো সেদিনের কনসেপ্ট, যে এটা কত এখানে 2y এর কনস্ট্যান্ট, এখানে জেড এর রেঞ্জ আছে, তাহলে জেড এর রেঞ্জ মানে কত dz মানে শুধু আসবে জেড, জেড এর রেঞ্জটা বসানো হবে। এবার এখানে যে ফাংশনটা পেয়েছো x এর মাইনাস, এখানে y রেঞ্জ আছে -a to a, তাহলে y জায়গায় -y বসাতে হবে, কার্ভটা চেঞ্জ হবে না আনচেঞ্জ হবে, কার্ভটা চেঞ্জ হবে না আনচেঞ্জ থাকবে, কার্ভটা চেঞ্জ হবে না আনচেঞ্জ হবে। আচ্ছা তুমি একটা লাইন লিখো তারপরে পড়বে, এত স্টেপ জানতে পারবো না, একটা লিখো, একটা লিখো। এখানে কত আসবে এটা x সমান -1 to 1, y সমান 1 - x² to 1 - x², তাহলে কত আসবে 4z² মানে 2z², 2z²। আর বাতাসে ক্যালকুলেশন করছো না, ডাইরেক্ট ভ্যালু বসাবো 2z² মানে কত 10 - x² মাইনাস y² মাইনাস কত আসবে x² প্লাস y² প্লাস 2 তার হোল স্কয়ার, এটা আসবে ইনটু কত আসবে dy dx, dy dx। এই পার্টটা এসে চলে গেল আমাদের, এরপরে কত পার্ট আসবে না এই পার্টটা ইন্টিগ্রেশন করবো, এই পার্টটা কত আসবে প্লাস x সমান -1 to 1, y সমান -1 মানে x² টু কত 1 মানে x², তারপর কত আসবে ট্রিপল ইন্টিগ্রেশন 2y, 2y ইনটু কত আসবে √10 - x² মাইনাস y² মাইনাস কত আসবে আমাদের মাইনাস x² প্লাস y² প্লাস 2, এই পার্টটা আসবে ইনটু কত dy dx। এবার এখানটা দেখো এই যে পার্টটার ক্ষেত্রে, এই পার্টটার ক্ষেত্রে yটা কি এখানে কি ফাংশন, দেখো y যে ফার্স্ট পার্টটার ক্ষেত্রে চলে যাবে, তারপর সেকেন্ড পার্টটা আসবে। ফার্স্ট পার্টটার ক্ষেত্রে এখানে যে y এর যে পার্টটা আছে, y টা কি ফাংশন ইভিন ফাংশন অড ফাংশন, এটা অড ফাংশন, কেন y এর জায়গায় -y বসাও, আনচেঞ্জ থাকবে,
আনচেঞ্জ থাকলে এটা কি ইভিল ফাংশন, তাহলে কত গুণ হবে? 2 গুণ হবে। তাহলে এখানে পড়ানো কত হবে? 2 ইনটু x সমান -1 to 1। এবার এটাকে আমরা সিম্পলিফাই করতে হবে, কত? 0 টু রুট অফ 1 মাইনাস x স্কয়ার। 2 ইনটু এটাকে সিম্পলিফাই করবে, এটা সিম্পলিফাই করলে আসবে বলে দিচ্ছি 2 ইনটু 6 মাইনাস 5 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। হোল কত আসবে? dy dx। এটাকে সিম্পলিফাই করলে এটা আসবে প্লাস, দেখো এই পার্টটা 0 আসবে। কেন 0 আসবে? এই যে পার্টটা, এটাকে দেখো, এই পুরো পার্টটাতে y এর জায়গায় মাইনাস y রিপ্লেস করো, তাহলে কি ফাংশন? এবিল ফাংশন, অড ফাংশন। কোন ফাংশন হচ্ছে এটা? আমাদের অড ফাংশন। ভেরি গুড। তাহলে অড ফাংশন হলে সেটা ভ্যালু কত? 0। তাহলে এই পার্টটা থাকবে না, এই পার্টটা আর থাকবে না, তখন এটা প্লাস 0। এবার এই সিম্পলিফাইটা তোমরা নিশ্চয়ই জানো, এটাকে আমি a ধরবো, এটাকে আমি b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রে এটাকে সিম্পলিফাই করা হচ্ছে। এবার এই ইন্টিগ্রেশনটা তোমরা করবে, এখানে আমি ক্যালকুলেশন আমি একটু বলে দিচ্ছি কি পুট করতে হবে, পুট করে করতে হবে ইন্টিগ্রেশনটা। ইন্টিগ্রেশন ইজিলি আসবে না। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখে না, x এর কি ফাংশন? এটা x এর ইভিল ফাংশন না অড ফাংশন আছে? এখানে y এর ভ্যালু বসানোর পরে y এর ভ্যালু তো y এর ভ্যালু কত? দুটোর 1 বাই স্কয়ার বসবে, যাই বসবে না কেন, এখানে যে ফাংশনটা কি আসবে? সব যেহেতু স্কয়ার আছে তাহলে পজিটিভ আসবে। x এর মাইনাস x বসানো সেটা কি চলে আসবে? আমাদের পজিটিভ ভ্যালু চলে আসবে, মানে ইভিল ফাংশন চলে আসবে। তাহলে এটা কত করতে পারে? আমি ফল লাইনে কত করব? 4 ইনটু x সমান কত আসবে? মাইনাস x সমান 0 টু 1, y সমান 0 টু রুট অফ 1 মাইনাস x স্কয়ার, 2 ইনটু 6 মাইনাস 5x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার dy dx। বলো ক্লিয়ার সবার? না কারো কোনো ডাউট আছে? এখান পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। দেখো অঙ্কটাকে এরপর সিম্পলিফাইটা তোমরা বাড়িতে করে আমি সাবস্টিটিউশনটা বলে দিলাম। x সমান কি পুট করবে? r cos থিটা, y সমান কি পুট করবে? r sin থিটা। এটা পুট করে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। এটা পুট করে ক্যালকুলেশন করলে আসবে এটা 8 ইনটু r সমান 0 টু 1, থিটা সমান 0 টু পাই বাই 2, থিটা সমান 0 টু পাই বাই 2। কেন পাই বাই 2 নিশ্চয় সবার বোঝা গেছে, 0 টু ফার্স্ট পার্টটার ক্ষেত্রে আসবে। এই যে সাইকেলটা পেয়েছিলাম না, এই যে পার্টটা, এই পার্টটার ক্ষেত্রে আসবে। দেখো পিকচার একটু ভাববে, কোনটা ছিল y থেকে যদি এইভাবে বরাবর কল্পনা করো, তাহলে এই একটা পার্ট বরাবর আসবে, যেটা 0 টু পাই বাই 2। পিকচারটা কল্পনা করো, তাহলে যেটা বুঝতে পেরে যাবে। 5 মাইনাস r স্কয়ার মাইনাস r টু the 4 আর dr d থিটা, এটা ইন্টিগ্রেশন করবে তাহলে 19 পাই বাই 3 আসবে। therefore double integration over is f dot mds সমান 19 পাই বাই 3। এখানে পাই বাই 2 কেন নিশ্চয় বোঝা গেছে, যে পিকচারটা ছিল, এরকম পিকচারটা ছিল তো, এই অ্যাক্সিসটা ছিল তো, এরকমটা এটা ছিল তো, এই y অ্যাক্সিস দিয়ে কল্পনা করা, এই পার্টটা কি পার্ট আছে? ফার্স্ট পার্টটার ক্ষেত্রে আসবে। তো 0 টু রুট অফ 1 মানে x স্কয়ার মানে রিপ্রেজেন্ট করছি এই পার্টটা, ফার্স্ট একটা কোঅর্ডিনেটের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে দিচ্ছি 19 পাই বাই 3। তো আজকে মোটামুটি ডাইভারজেন্স থিওরি ভেরিফাই এর ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করলাম। এখন এরপর আলোচনা করব স্টোকস থিওরি ভেরিফাই প্রবলেম। স্টোকস থিওরি